বান্ধবী নদীতে নামার আগে কাপড় বদলাতে যাচ্ছিল। তখন লিসার স্বামী বারবার তার দিকে তাকাতে থাকে, তারপর অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। লিসা প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও স্বামীর আচরণে তার মনে সন্দেহ জাগে যে দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে। হোটেলে ফিরে স্বামীর অগোচরে তার ল্যাপটপ খুলতেই লিসার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। সেখানে স্বামী আর তার বান্ধবীর গোপন দেখা করার ভিডিও দেখে সে ভেঙে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল তার বান্ধবী সবকিছু জেনেও বারবার লুকিয়ে তার স্বামীর সঙ্গে দেখা করত। বিশ্বাসঘাতকতার এই আঘাত লিসার ভেতরের সব রাগ এক মুহূর্তে জাগিয়ে তোলে। গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সে একা জঙ্গলে যায়। হঠাৎ লাল রেনকোট পরা একজনকে দেখে সে মনে করে এটাই তার স্বামী। প্রচণ্ড রাগে সে লোকটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পর তার রাগ কমতেই ভয় তাকে গ্রাস করে। সে বুঝতে পারে ভয়ঙ্কর একটি কাজ করে ফেলেছে। এরপর সে নিজেকে শান্ত রেখে সব প্রমাণ মুছে ফেলতে শুরু করে। নিজের শরীর পরিষ্কার করে স্বামীর ফোন থেকে সব বার্তা মুছে দেয়, ঘরও ভালোভাবে গুছিয়ে ফেলে এবং আগেই একটি বিশ্বাসযোগ্য গল্প তৈরি করে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে দরজার ঘণ্টা বাজতেই সব কিছু বদলে যায়। দরজা খুলে সে দেখে তার স্বামী সম্পূর্ণ সুস্থ অবস্থায় সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই লিসার শরীর ঠান্ডা হয়ে যায়। তখন সে বুঝতে পারে আগের রাতে যাকে ধাক্কা দিয়েছিল সে তার স্বামী ছিল না। স্বামী জানায় সে আগের রাতে বেশি মদ খেয়ে হোটেলের কাছেই ঘুমিয়ে পড়েছিল। তখন লিসা বুঝতে পারে সে ভুল করে নিজের বান্ধবী এলিকে এই পাহাড় থেকে ফেলে দিয়েছে। এদিকে এলির প্রেমিক সারা রাত তাকে খুঁজেও না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত পুরো জঙ্গল জুড়ে তল্লাশি শুরু করে। লিসার তার স্বামীও সেই দলে যোগ দেয়। পুরো সময় লিসা মনে মনে প্রার্থনা করতে থাকে যেন কেউ মরদেহ খুঁজে না পায়। কিন্তু শেষ পর্যন্ত উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় এলিকে খুঁজে পায় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এলি এখনো বেঁচে আছে এই খবর শুনেই লিসা ভয়ে ভেঙে পড়ে, কারণ এলির স্মৃতি ফিরে এলেই তার করা সবকিছু সবার সামনে প্রকাশ হয়ে যাবে এবং তার জন্য অপেক্ষা করবে কারাগারের জীবন। কয়েকদিন পর লিসা আরও একটি খবর জানতে পারে। এলির মাথায় গুরুতর আঘাত লাগায় সে সাম্প্রতিক সময়ের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। তাই আগে রাতে কি ঘটেছিল সে কিছুই মনে করতে পারছে না। এতে লিসা কিছুটা স্বস্তি পায় এবং মনে করে তার গোপন সত্য হয়তো আর কখনো প্রকাশ পাবে না। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকে না। অতিরিক্ত আঘাত ও জটিলতার কারণে শেষ পর্যন্ত এলির মৃত্যু হয়। এলির প্রেমিকের কান্না দেখে লিসা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে বুঝতে পারে এক মুহূর্তের রাগে সে একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট করে ফেলেছে। এই অপরাধবোধ সে সারা জীবন নিজের বুকের ভেতর লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর তার স্বামী নিক তাকে নির্জনে ডেকে নিজের পরকীয়ার কথা স্বীকার করে। সে বলে ভুল করে এলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং লিসার কাছে ক্ষমা চায়। কিন্তু লিসা সবকিছু আগেই জানত। সে বুঝতে পারে নিকের এই ক্ষমা চাওয়া অনুতাপ থেকে নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য। এরপর নিক অনুরোধ করে পুলিশ যদি জিজ্ঞাসা করে তাহলে যেন লিসা বলে যে ঘটনার রাতে তারা দুজনেই সারা রাত হোটেলে ছিল। কিছুক্ষণ পরেই পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। নিক আত্মবিশ্বাসের সঙ্গে একই কথা বলে এবং লিসাও তাকে সমর্থন করে। ফলে দুজনেই পুলিশের সন্দেহ এড়িয়ে যায়। কিন্তু স্বামীর বিশ্বাসঘাতকতা আর নিজের অপরাধ বোধে লিসার মনের নিককে নিয়ে আর কোনো ভালোবাসা অবশিষ্ট থাকে না। সে এবার স্বামীকেও হত্যা করার পরিকল্পনা করে। নদীতে কায়াক ভ্রমণের সময় সে গোপনে নৌকায় এমন ব্যবস্থা করে যাতে নিক দুর্ঘটনার মতো পানিতে ডুবে মারা যায়। কিন্তু বিপদের মুহূর্তে নিক দড়ি শক্ত করে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। লিসা প্রথমে তাকে বাঁচাতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত তার মন বদলে যায় এবং সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক তখনই একটি বিশাল ঢেউ লিসাকে পানিতে ভাসিয়ে নিয়ে যায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিক পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। নিক মনে করে তারা দুজনেই বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে, কিন্তু সে জানতেই পারে না যে কিছুক্ষণ আগেও তার স্ত্রী তাকে হত্যা করতে চেয়েছিল। নিকের এই মানবিক আচরণে লিসা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং প্রতিশোধের চিন্তা চিরতরে বাদ দেয়। মধুচন্দ্রিমা শেষ করে তারা শহরে ফিরে আসে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও তাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েছিল। একই বাড়িতে থেকেও তারা যেন একে অপরের কাছে অপরিচিত হয়ে যায়। এরপর এক পারিবারিক অনুষ্ঠানে সবকিছু আবার বদলে যায়। লিসার মায়ের জন্মদিনের অনুষ্ঠানে নিক ভীত মুখে এসে জানায় পুলিশ আবার নতুন করে তদন্ত শুরু করেছে। তাদের ধারণা এলির পাহাড় থেকে পড়ে যাওয়া কোনো দুর্ঘটনা ছিল না। এই খবর শুনে লিসা ভয়ে স্তব্ধ হয়ে যায়। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের মুভি এক্সপ্যানশন পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন।